বাংলাদেশকে সবসময় নিজেদের ভাইয়ের চোখে দেখে আসছে পাকিস্তান। বাঙালি ক্রিকেটার হোক কিংবা মানুষ, সবাইকেই সমানভাবে প্রাধান্য দেয় পাকিস্তান। তাই তো বাসিত আলীও বাংলাদেশকে দিয়েছে প্রাপ্য সম্মাননা। ভারত পাকিস্তান দ্বন্দ্বের কারণে বন্ধ রয়েছে ভারতের আইপিএল এবং পাকিস্তানের পিএসএল। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল আয়োজনের কথা ভেবেছিল দুবাইতে। এরপর ভারত আইপিএল এর প্রস্তাবনা করলে এমিরেটস ক্রিকেট অ্যাসোসিয়েশন নাকচ করে দিয়েছিল সেই প্রস্তাবনা। এরপর পিএসএল খেলতে যাওয়া দুই বাংলাদেশি তারকা ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেন দেশে ফিরে আসেন। এখন আবার সুর পাল্টাচ্ছে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার বাসিত আলী বললেন, পিএসএল এ কোনো সমস্যা হলে ভেন্যু হিসেবে আরব আমিরাত না দিয়ে যাতে বাংলাদেশ নিয়ে আসা হয়। বাসিত আলী বলেন, টুর্নামেন্টে যদি কোনো ঝামেলার সৃষ্টি হয় দয়া করে খেলা দুবাইতে সরিয়ে নেবেন না, বাংলাদেশকে বিবেচনা করবেন, যেখানে স্টেডিয়ামগুলো ক্লাবের ম্যাচগুলোতেও ক্রিকেট প্রেমীদের দিয়ে পরিপূর্ণ থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্ব ক্রিকেটে এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিলেন বাসিত আলী। পাকিস্তান সুপার লিগ পিএসএল বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি শুধু ক্রিকেট দুনিয়ায় আলোড়নই তোলেননি, বরং ক্রিকেট কূটনীতির এক নতুন দরজা খুলে দিলেন বলে মনে করছেন বিশ্লেষকরা। পিএসএল পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় সফল ফ্র্যাঞ্চাইজি টি20 টুর্নামেন্ট। সাধারণত করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডির মাঠে অনুষ্ঠিত হয় পিএসএল। তবে বাসিত আলীর মতে বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো এখন আন্তর্জাতিক মানে পৌঁছে গিয়েছে। আমরা যদি আইপিএল এর মতো টুর্নামেন্টের ম্যাচ সংযুক্ত আরব আমিরাত হতে দেখতে পারি, তাহলে পিএসএল কেন নয় বাংলাদেশে। এই মন্তব্যের পরেই শুরু হয়েছে নানান জল্পনা কল্পনা। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে আনুষ্ঠানিকভাবে জানা গেছে আরব আমিরাতে ম্যাচ আয়োজনের চিন্তাভাবনা ইতোমধ্যেই তাদের পরিকল্পনায় রয়েছে, বিশেষ করে নিরাপত্তা এবং আন্তর্জাতিক সম্প্রচার সুবিধা বিবেচনায়। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা এই খবরে রোমাঞ্চিত। মিরপুর, চট্টগ্রাম বা সিলেটের মতো স্টেডিয়ামগুলো ইতোমধ্যে আইসিসি স্বীকৃত এবং বিশ্বকাপ সহ বহু আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে। এমনকি বিপিএল এর অভিজ্ঞতাও রয়েছে দেশের ক্রিকেট কর্তৃপক্ষের। তবে কূটনৈতিক এবং প্রশাসনিক চ্যালেঞ্জগুলো কিভাবে মোকাবেলা করা হবে সেটা এখন বড় প্রশ্ন। মিজানুর রাশিদ, কালের কণ্ঠ।